দেখুন আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো নবগ্রহ মন্দির। আমরা গুয়াহাটির নবগ্রহ মন্দিরে যাব। এই পাহাড়ের ওপরে মন্দির অবস্থিত। এই পাহাড়ে আমাদের দেখুন গাড়ি উঠে গেছে। তো এই পাহাড়টির নাম হলো চিত্রাচল পাহাড় বা নবগ্রহ পাহাড় নামেও পরিচিত। তো চলুন বন্ধুরা যাওয়া যাক মন্দিরে। এই পথে যেতে হবে মন্দিরে। আমরা মন্দিরে যাব। এই চিত্রাচল পাহাড়ে যে এই নবগ্রহ মন্দির, এই মন্দিরটি 18 দশকে নির্মিত হয়েছিল। অহোম রাজা রাজেশ্বর সিংহ নামে যে রাজা ছিলেন, তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, এই নবগ্রহ মন্দির। 1897 সালে ভূমিকম্পের কারণে মন্দিরের ছাদ বা মন্দিরের একটা অংশ প্রায় ধ্বংস হয়ে যায়। পরে এটাকে নবনির্মিত করা হয়েছে, করে মন্দিরটি পুনর্নির্মাণ করে বানানো হয়েছে। তো চলুন বন্ধুরা এই মন্দিরটি দর্শন করা যাক। যদি আপনারা পুজো দিতে চান তাহলে এখানে দেখুন ডালা রয়েছে, এখান থেকে ডালা কিনে আপনারা পুজো দিতে পারবেন। ডালা কত করে ডালাগুলো? এগুলো 90 টাকা এই ডালা। নবগ্রহ মন্দিরের প্রবেশদ্বার। এই নবগ্রহ মন্দিরটি অতি প্রাচীন ও ঐতিহ্য সম্পন্ন। ভিতরে ক্যামেরা অ্যালাউড না, তাই যা দেখলাম এখানে সূর্যকে ধরে 9টি গ্রহের শিলাচিহ্ন হিসাবে 9টি শিবলিঙ্গকে পূজা করা হয়। মাঘ মাস এবং ফাল্গুন মাসে এখানে মহা সমারোহ হয় এবং 3 দিন ধরে খুব বড় আকারে যজ্ঞ মহাযজ্ঞের অনুষ্ঠিত হয়। এই চিত্রাচল পাহাড় থেকে কামাখ্যা শহরের ভিউটা দেখুন। সিংহের লাইভ শিকার চেষ্টা দেখুন। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো চিড়িয়াখানা, আসাম স্টেট জু। এই যে দেখুন আসাম স্টেট জু, এই হচ্ছে গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করে এখন আমাদের টিকিট কাটতে হবে। এই দেখুন, চলুন টিকিটটা কাটা যাক। টিকিট সম্বন্ধে আপনাদের প্রবেশ করি। একদম ডান দিকে দেখুন, এই যে ডান দিকে এইদিকে টিকিট কাউন্টার রয়েছে। চলুন আমরা টিকিটের কাউন্টারে। বড়দের 33 টাকা এবং বাচ্চাদের 11 টাকা, এবং বিদেশিদের জন্য 110 টাকা এবং শিশুদের 33 টাকা। দেখুন আমরা চিড়িয়াখানার টিকিট কেটে নিয়েছি। বাচ্চাদের কিন্তু 11 টাকা করে লাগে। 3 বছরের ঊর্ধ্বে 11 টাকা করে টিকিট পাচ্ছেন। আপনারা অনলাইনও টিকিটও কেটে নিতে পারেন। অনলাইন টিকিট কাটার জন্য ওখানে www.assamstatezoo.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের টিকিট বানাতে হবে। এখানে একটা বিশেষত্ব হলো, এখানে দেখছি যে হরিণগুলো একদম ছাড়া। যেমন দেখুন এখানে একটা হরিণ, তো এই দেখুন ছাড়া হরিণ ঘুরে বেড়াচ্ছে। এই রেপটাইল ফ্যামিলি এখানে শেষ হয়ে গেল। শেষ হলেই জাস্ট এই অপোজিটে, এই দেখুন এই অপোজিটে যে রাস্তাটা, এই যে সরু রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনারা যাবেন। এই যে দেখুন কি কষ্ট করে মানুষজন উঠছে এখানে। এখান থেকে উঠে চলুন কি আছে। ব্ল্যাক প্যান্থার আর এই জাগুয়ারটা দেখে নিয়ে এখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমে যাবেন। নেমে আমরা পরবর্তী যেটা দেখব সেটা আপনাদের জানাচ্ছি। হিমালয়ান ব্ল্যাক বিয়ার এদিকে। এরা শিকার করা ভুলে গেছে। এই গাড়িগুলি 50 টাকা করে নিচ্ছিল চিড়িয়াখানা ঘুরিয়ে দেখানোর জন্য। আর যাই হোক, কিন্তু চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, পুরো গাছগাছালিতে ভরা। দেখুন আপনাকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ। দেখুন বন্ধুরা এই জায়গাটা কি সুন্দর।
সুন্দর গাছটা দেখুন পড়ে গেছে রাস্তার মাঝে, কি সুন্দর পরিবেশ। পরবর্তী গন্তব্যস্থল হলো আমাদের বশিষ্ঠ আশ্রম। দেখুন সন্ধ্যা হয়ে গেছে বশিষ্ঠ আশ্রম আসতে। তো চলুন বন্ধুরা বশিষ্ঠ আশ্রম দর্শন করা যাক। এই গেট দিয়ে প্রবেশ করলাম। এখানে অসংখ্য খাবার হোটেল পেয়ে যাবেন, আপনারা খেয়ে নিতে পারেন। চায়ের হোটেল, খাবার হোটেল, সমস্ত কিছু দোকানপত্র। এই বশিষ্ঠ আশ্রম আসামের গুয়াহাটি মহানগরের দক্ষিণ পূর্বের সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত একটি শিব মন্দির। অহোম রাজা রাজেশ্বর সিংহ নির্মাণ করিয়েছিলেন তার প্রচুর জমি দান করে। বশিষ্ঠ, সন্ধাম, ললিতা ও কান্তা এই ত্রিধারা প্রবাহিত করে বিষ্ণু ভগবান গঙ্গাকে নামিয়ে এনেছিলেন, যে গঙ্গার নাম হয়েছিল বশিষ্ঠ গঙ্গা। এই ত্রিধারার সঙ্গমস্থলে এই আশ্রমটি অবস্থিত। পরের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে বালাজি মন্দির। দেখুন এই হচ্ছে বালাজি মন্দিরের ফ্রন্ট গেট। এই যে খুবই সুন্দর করেছে, দেখুন চারধারে কত সুন্দর সাজানো, কত সুন্দর লাগছে সাজানো। বালাজি টেম্পল একবার অবশ্যই আপনারা ভ্রমণ করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।